ঈশ্বরকে ধন্যবাদ করি আর একবার যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি। আর আজকে যে প্রচার আমি করব বা যে বাক্য ঈশ্বর আমাকে দিয়েছে যেটা আমি শেয়ার করব, আমি প্রার্থনা করি যে তার থেকে যেন আমরা কিছু মূল্যবান আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যখন আমি পড়ছিলাম আমি তখন মনে মনে ভাবছিলাম যে আমি প্রভুকে বলছিলাম যে প্রভু এটাও আছে বাইবেলে। হায় রে, এটা তো চোখে আমার কিছু কখনো পড়েনি, বা হয়তো পড়েছি কিন্তু কখনো ভাবিনি। আর তাই জন্যে আজকের আমার প্রচারের বিষয় হলো যে শকিং ডেপথস অফ মোরাল ডেপ্রাভিটি। শকিং ডেপথস অফ মোরাল ডেপ্রাভিটি, নৈতিকতার অবক্ষয়ের মর্মান্তিক গভীরতা। নৈতিক অবক্ষয়ের মর্মান্তিক গভীরতা। আর যদি আপনি বিচারকর্ত্রীগণ তার 21 অধ্যায় আপনি পড়েন, আপনি 21 অধ্যায় 30 পদে আমরা সেখানে দেখব বিচারকর্ত্রীগণ, দ্য বুক অফ জাজেস চ্যাপ্টার 21 ভার্স 30। আর সেখানে যদি আমি ইংরেজিতে যদি আমি পড়ি, সেই বিচারকর্ত্রীগণ তার 19 অধ্যায় আসবেন। 19 অধ্যায়, বিচারকর্ত্রীগণ 19 অধ্যায় তার 30 পদ, এবং বুক অফ জাজেস চ্যাপ্টার 19 ভার্স 30। আমি ইংরেজি পড়ি, তারপরে আমরা বাংলায় পড়বো। সেখানে বলছে, everyone who saw it said such a thing has never been seen or done, not since the day the Israelite came up out of Egypt. Think about it, consider it, tell us what to do. আর সেখানে বাংলায় বলছে, যাহারা তাহা দেখিল সকলে কহিল, ইসরায়েল সন্তানগণের মিশর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন হইতে অদ্য পর্যন্ত এমন কর্ম কখনো হয় নাই, দেখাও যায় নাই। এ বিষয়ে বিবেচনা করো, মন্ত্রণা করো, কি কর্তব্য বলো। এমন একটি ঘটনা যা কখনো ইসরায়েল জাতি তারা কখনো শোনেনি, তারা দেখেনি, যখন থেকে তারা মিশর থেকে বের হয়ে এসছে। কিন্তু সেই গল্পটির মধ্যে যাবার আগে আপনাকে বলি, যখন আমরা দ্য বুক অফ জাজেস বলি, বিচারকর্ত্রীগণ বলি, তার মানে এই শব্দটির কথা এই নয় যে একজন জাজ তিনি কোর্টেতে বসে রয়েছেন এবং তিনি সেই লিগ্যালিটি ধরে তিনি সেগুলো বিচার করছেন। বিচারকর্ত্রীগণের মানে এই নয় যে একজন বিচারপতি তিনি বসে রয়েছেন এবং তার কাছে সকলে সমস্ত সমস্যা নিয়ে আসছে এবং তিনি বিচার দিচ্ছেন। কেননা ইংরেজিতে যখন আমরা দ্য বুক অফ জাজেস বলি, দ্য ওয়ার্ড জাজ অলওয়েজ রিমাইন্ড আস অফ আ জাজ সিটেড ইন আ কোর্ট। যখনই আমরা বিচারপতির কথা শুনি, যখন আমরা বিচারের কথা ভাবি, তখনই আমাদের কাছে একটি আইনি পরিকাঠামোর যেন চোখের সামনে আসে, একটা আইনি ব্যবস্থা যেন আমাদের চোখের সামনে আসে। and it's a very wrong representation of the word judge. কিন্তু যদি আমরা ইব্রীয় ভাষাতে in the Hebrew word there is a word called sophitim, সেখানে একটা শব্দ রয়েছে সফিটিম। সেই সফিটিমের অর্থ হলো সঠিক করা বা সেটাকে তার উপরে রাজত্ব করা। তো যখন আমরা বিচারকর্ত্রীগণ বলছি, তার মানে হলো কোন জিনিসকে সঠিক করার কথা বলা হচ্ছে, কোন জিনিসের উপরে রাজত্ব করার কথা বলা হচ্ছে। আর যখন আপনি এই বিচারকর্ত্রীগণটি আপনি পড়বেন 1 অধ্যায় থেকে 21 অধ্যায় পর্যন্ত, আপনি দেখবেন যে সেখানে ইসরায়েল জাতিকে ঈশ্বর বলেছে যে যখন তারা সেই দুগ্ধমধু প্রবাহিত তার সেই অঙ্গীকার করা সেই জায়গার কথা, এবং যখন তারা সেখানে প্রবেশ করবে ইসরায়েল সন্তানগণ, তাদেরকে বলেছিল সেখানে যেসব গোষ্ঠীগুলো রয়েছে, যেসব ট্রাইবগুলো রয়েছে, তাদেরকে যেন তারা সেখান থেকে বার করে তারা যেন সেখানকার অধিকারী হয়, সেটার উপরে তারা যেন রাজত্ব করে। কিন্তু ইসরায়েল সন্তানগণ তারা বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছিল, সেখানে যারা বসতি করছিল, যেমন কেনানাইটস, আমোরীয়,
জিবিশীয়, এদের সঙ্গে তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে। কিন্তু ঈশ্বরের কি আজ্ঞা ছিল তাদের কাছে? ঈশ্বর বলেছিল তাদেরকে, তোমরা যখন সেখানে প্রবেশ করো, সেখানে যারা রয়েছে তাদেরকে তোমরা হাঁটিয়ে দাও, সেখান থেকে তাদেরকে তোমরা তাড়িত করো, কারণ সেই দেশ আমি তোমাদেরকে দিয়েছি। আর যে কারণ তারা অবাধ্য হয়েছিল, ঈশ্বর তাদের উপরে রেগে গেছিল। আর আপনি যদি বিচারকর্তৃগণ তার 2 অধ্যায় তার 3 পদ আপনি সেখানে পড়েন, আপনি দেখবেন সেখানে কি লেখা রয়েছে। 2 অধ্যায় তার 3 পদ সেখানে বলছে, Now therefore I tell you that I will not drive them out before you. They will be thorns in your sides, and their gods will be a snare to you. আর সেখানে কি বলছে বিচারকর্তৃগণে যখন আমরা দেখি, সেখানে ঈশ্বর ইসরায়েল সন্তানগণকে বলছে যে কারণ তোমরা আমার কথার অবাধ্য হয়েছো, এই গোষ্ঠীকে, এই জাতিগুলো যেগুলো তোমাদের প্রবেশ করার আগে এই জায়গা দখলে ছিল, তারা সেই জায়গাতে বসতি করছিল, তাদেরকে আর আমি সেখান থেকে সরিয়ে দেবো না। কারণ আমরা জানি যখন তারা প্রবেশ করেছিল সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে, একের পর এক যুদ্ধ তাদেরকে করতে হয়েছে, একের পর এক জায়গা তারা অধিকার করেছে, এবং তারা সেটা করতে পেরেছিল কারণ ঈশ্বর তাদের স্বয়ং ঈশ্বর তাদের সঙ্গে ছিল, বিকজ গড ওয়াজ উইথ দেম। But now they have disobeyed God. তারা এই সময় তো অবাধ্য হয়েছে। আর আপনি যদি বিচারকর্তৃগণ পড়বেন তখন আপনি দেখবেন যে ইসরায়েল জাতি যেন একটা চক্রভিউর মধ্যে রয়েছে। তারা পাপ করছে, তারপরে তারা একটি সমস্যার মধ্যে থেকে যাচ্ছে, তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করছে, ঈশ্বর তাদের উদ্ধার করছে, আবার তারা পাপ করছে, আবার তারা ক্রন্দন করছে, আবার তারা চাইছে ঈশ্বর তাদেরকে রক্ষা করুক, উদ্ধার করুক, ঈশ্বর আবার তাদেরকে রক্ষা এবং উদ্ধার করছে, আবার তারা কি করছে? পাপ করছে। দিস ইজ আ সার্কেল ইউ সি ইন দ্য বুক অফ জাজেস। আর বিচারকর্তৃগণে এইটা একটা চক্রভিউর মতন চলছে। কিন্তু আপনি যখন 19, 20 এবং 21 অধ্যায় আজকের আমরা দেখব আমাদের ধ্যানের জন্য, আর আমি যখন পড়ছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম, হে প্রভু, এরকমও হতে পারে। আর তাই জন্যে যেন যখন 19 অধ্যায় তার 30 পদ যেন আমার সঙ্গে যেন একই সুরে বলছে, ইসরায়েলের প্রাচীনেরা বলছে, এমন জিনিস কখনো আমরা দেখিনি, এমন জিনিস কখনো আমরা শুনিনি, এরকম জিনিস কখনো আমাদের চোখে পড়েনি। আজকের আমরা 6টি বিষয় আমরা শিখব 19, 20 এবং 21 অধ্যায় থেকে। উই আর গোইং টু লার্ন সাম লেসনস। আর আমি যখন পড়ছিলাম আমি মনে মনে ভাবছিলাম, এই গল্পের মধ্যে থেকে, প্রভু এই ঘটনাগুলির মধ্যে থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। এই কিছুদিন ধরে আমি খুব গল্প পড়ছি, আর সেটি একটি দারুণ গল্প এখানে রয়েছে। এখানে যখন আমরা পড়ি 19 অধ্যায় শুরু হচ্ছে একজন লেবীয়র গল্পকে নিয়ে। একজন লেবীয়, তিনি কি করছেন? তিনি ইফরাইম প্রদেশের বাসিন্দা, এবং তিনি বেথলেহেম থেকে একটি মেয়েকে বিবাহ করে, উপপত্নী তিনি নেন, বিবাহ না, উপপত্নী তিনি নেন। এবং এই লেবীয়র যে উপপত্নী তিনি বেথলেহেম থেকে নিয়েছে, এই উপপত্নী কি করছে? তার বিরুদ্ধে ব্যভিচার করছে, এবং সে উপপত্নী ব্যভিচার করার পরে সে তার বাপের বাড়ি চলে গেছে। এবং কিছু যাবৎ সময়ের পরে এই লেবী কি করেছে? এই লেবীও সে তার শ্বশুর বাড়ি গেছে তার সেই উপপত্নীকে ফিরিয়ে আনার জন্যে। এবং সে যখন গেছে, তার শ্বশুর মশাই তাকে দেখে খুব খুশি হয়েছে যে তার জামাতা এসছে তার সেই উপপত্নীকে ফেরত নিয়ে যাবার জন্য, তার স্ত্রীকে ফেরত নিয়ে যাবার জন্য। এবং সেই সময়তে প্রায় যাবৎ 3 দিন হয়ে গেছে। তারপরে জামাতা শ্বশুর মশাইকে বলছে, এবার আমার যাবার প্রয়োজন রয়েছে, আমি যাই। কিন্তু শ্বশুর মশাই জামাতাকে কি বলছে জানেন? জামাতাকে বলছে, না 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 না, তুমি আজকের তুমি যেও না বাবা, আর একটি রাত্রি তুমি থেকে যাও, আর একটু আনন্দ করে যাও। তো সে থেকে গেছে। তারপরে 5ম দিনে আবার সেই জামাতা বলছে যে আমি ফেরত যেতে চাই, আমার মনে হয় এবার আমার যাবার সময় এসছে। সে কি করছে? তিনি আবার বলছে যে না, তুমি যেও না বাবা, এখন সকালবেলা কেন যাবে, তুমি দুপুর বেলাতে তুমি যেও, একটু খাওয়া দাওয়া করো, আরো একটু বিশ্রাম নাও, আর একটু আনন্দ করো, তারপরে দুপুর বেলা তুমি যেও।
তারপরে যখন দুপুরবেলা এসছে তখন তার শ্বশুরমশাই তাকে বলছে, আজকে তো দিনটা শেষই হয়ে গেল, আজকের না গিয়ে বাবা তুমি বরং কাল একদম অতি প্রত্যুষে একদম সকালবেলা তুমি যেও। এবং তখন লেবীয় বলছে, না আমি আর থাকবো না, আমি যাব। এবং তার স্ত্রী তার সঙ্গে যায়নি, কারণ বাইবেল সেখানে বলছে না। সে বলছে আমি চললুম, এবং সে তার ঘোড়া বলছি গাধা এবং অন্য যারা কর্মচারী ছিল তাদেরকে নিয়ে সে বেরিয়ে গেছে। কিন্তু যখন আমরা শুনতে পেয়েছি বা আমরা পড়েছি সেখানে যে সেখানে দুপুরবেলা, এবং দুপুরবেলা থেকে সেটা আস্তে আস্তে সন্ধে হতে রয়েছে। এবং আপনি যদি পড়েন সেখানে আপনি দেখবেন যখন আমরা আসি সেখানে 11 পদে সেখানে বলছে, জিবিসীয়র কাছে উপস্থিত হইলে দিবা প্রায় একেবারে অবসান হইল। তাহাতে চাকরটি আপন কর্তাকে কহিল, বিনয় করি আইসুন আমরা জিবিসীয়দের এই নগরে প্রবেশ করিয়া রাত্রি যাপন করি। তার চাকর এসে তাকে বলছে, প্রভু আজকের দিন তো অলরেডি শেষ হয়ে গেছে, সন্ধে পড়ে গেছে, এখন আমরা কি করে যাব? এখানে একটি শহর রয়েছে জিবিসীয়দের, এই শহরে আজকের আমরা রাতটা কাটাই। কিন্তু তার প্রভু বলছে যে দেখো আমরা এখানে রাত কাটাবো না, এই কারণে কারণ এই শহরটি আমাদের পরিচিত নয়, এই শহরটাকে আমরা চিনি না, তাই জন্য আমরা এখানে সেই রাত কাটাবো না। 12 পদ, কিন্তু তাহার কর্তা তাহাকে কইল, যাহারা ইসরায়েলের সন্তান নয় এমন বিজাতীয়দের নগরে আমরা প্রবেশ করিব না, আমরা বরং অগ্রসর হইয়া গিবিয়াতে কি করব, যাইব। এবং গিবিয়াতে যখন তারা পৌঁছেতে, তারা জিবিসীয়তে থাকেনি, তারা গিবিয়াতে গেছে, এবং গিবিয়াতে তারা যখন গেছে তখন রাত হয়ে গেছে। এবং আপনি যখন পড়বেন 13-14 পদে সেখানে বলছে যে গিবিয়াতে তারা যখন পৌঁছেছে তাদেরকে তারা কোথাও কোনো হোটেল পায়নি, কেউ তাকে তাদের বাড়িতে জায়গা দেয়নি, এবং তারা শহরের মাঝখানে তারা বসে রয়েছে। এবং একটি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি তাদেরকে দেখেছে যে তারা সেখানে বসে রয়েছে, এবং তিনি বলেছেন যে আপনারা কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন? আর তারা বলছে, দেখুন আমরা আসছি বেথলেহেম থেকে এবং আমরা যাচ্ছি জেরুজালেমের দিকে। এবং সেই মুহূর্তেতে তিনি বলেন, ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমরা আমার বাড়িতে এসে থাকো। এবং তারা কি করছে, তার বাড়িতে যাচ্ছে এবং সেখানে থাকছে, এবং তিনি খুব আপ্যায়ন করছে তাদেরকে, তিনি খুব ভালো খাবার দাবার দিচ্ছে। কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে যখন আমরা দেখতে পাই যে 22 পদে একটি সমস্যা দাঁড়াইয়াছে। সেখানে তারা কি করছে, একটি বয়স্ক ব্যক্তির বাড়িতে, একটা বৃদ্ধর বাড়িতে তারা রয়েছে, তারা খাচ্ছে, তারা বিশ্রাম নিচ্ছে। কিন্তু রাত্রিবেলাতে কিছু একটা ঘটেছে, তারা আপন আপন অন্তঃকরণ আপ্যায়িত করিতেছে। এমন সময় দেখো নগরের লোকেরা কতগুলি পাষণ্ড সেই বাটিতে চারিদিকে ঘিরিয়া কবাটে আঘাত করিতে লাগিল, এবং বাটির কর্তাকে এই বৃদ্ধকে কহিল, তোমার বাটিতে যে পুরুষ আসিয়াছে তাহাকে বাহির করিয়া আনো, আমরা তাহার পরিচয় লইব। বেঙ্গলি ইজ ভেরি সফট ওভার দেয়ার, আমরা তার পরিচয় লইব। কিন্তু আসলে তারা রাত্রেবেলা যখন তাদের বাড়িতে রয়েছে, ঠক 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 ঠক, খোলো খোলো, বাড়ি থেকে কে আছে খোলো। আর যখন তারা বয়স্ক ব্যক্তি খুলেছে, এই পাষণ্ড, ওকে ইংরেজি বাইবেল বলছে উইকেড ম্যান, এই পাষণ্ড উইকেড ম্যান তারা কি করছে, তারা এই বৃদ্ধকে বলছে যে এই লোক তোমার বাড়িতে রয়েছে, তাকে তুমি বার করে আনো, বিকজ উই উড লাইক টু হ্যাভ সেক্স উইথ হিম। দ্যাটস হোয়াট দে আর সেইং। ওকে, আমরা অনেক সময় যখন আমি প্রথম বাংলা শিখছি তখন আমি ভাবতাম পরিচয় লইলো মানে হলো ইন্টারভিউ নেওয়া। তারপরে আমারই একটা পাস্টার ফ্রেন্ড বলেছে, না না, দ্যাট ইজ নট পরিচয় নেওয়া। পরিচয় নেওয়া মানে ডাইরেক্টলি হ্যাভিং সেক্স। এন্ড দ্যাটস হোয়াট দিস মেন ওয়াজ সেইং। এই লোকেরা তারা তাকে বলছিল যে এই পুরুষকে তুমি বার করে দাও যাতে আমরা তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করতে পারি। এবং এই বৃদ্ধ কি বলছে জানেন, না 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 না, এরকম করো না, ইনি আমাদের গেস্ট, তিনি আমাদের অতিথি, তিনি এসছে, প্লিজ এরকম করো না তোমরা। আর তারা কিন্তু শুনছে না, তারা বলছে না আমরা এখান থেকে যাব না, এই পুরুষকে আমাদেরকে দিতেই হবে।
আর সেই বৃদ্ধ তাদেরকে বলছে, না বাবা প্লিজ এরকম করো না, এই আমাদের অতিথি। কিন্তু বাইবেল বলছে তারা কিছুতেই মানছে না। এবং এই বৃদ্ধ তখন কি বলছে জানেন, নিরুপায় হয়ে বলছে, এই পুরুষকে তোমরা কিছু করো না, আমার কন্যা রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমারও উপপত্নী রয়েছে, যা করার তোমরা তাদের সঙ্গে করো। দরকার হলে এই ব্যক্তি, যে পুরুষটি রয়েছে আমার বাড়িতে, এই লেবীয় তারও উপপত্নী রয়েছে, তাকে তোমরা নাও বা নিয়ে যাও। এবং তারা কি করে, সেই উপপত্নীকে নেয়। এবং আমাদের খবর কাগজে যে হেডলাইনগুলো আমরা পাই, গ্যাং রেপ, দে ডু আ গ্যাং রেপ উইথ দ্যাট লেডি। আই ওয়াজ স্টান্ড, এইরকম গল্প, এরকম একটা ঘটনা বাইবেলে রয়েছে অ্যাবাউট গ্যাং রেপ। আর তারপরে সেই উপপত্নীর সঙ্গে এত দুর্ব্যবহার তারা করে, নির্যাতন তাকে করে, যে তার পরের দিন সকালবেলা সে সজ্ঞানে ছিল না। তিনি ওঠে এবং তার প্রভু যে বাড়িতে রয়েছে সেই বৃদ্ধের বাড়ির সামনে চৌকাটে এসে সে পড়ে যায়। এবং তার প্রভু যখন দরজা খোলে তখন তিনি দেখেন তার উপপত্নী সেখানে পড়ে রয়েছে। এবং সেই লেবীয় তাকে বলছে, এই ওঠো, আমরা যাব। কিন্তু সে উঠতে পারেনি। লেবীয় কি করে জানেন, লেবীয় তাকে বুঝতে পেরেছিল যে কি হয়েছিল এবং তাকে তোলে এবং তার গাদার পিঠে বসায় এবং সে ফিরে যায়। এবং ফিরে যাওয়ার পরে তার উপপত্নীকে 12 ভাগে কেটে ফেলে। তিনি কাটে, হাত কাটে, পা কাটে, দেহ কাটে এবং তার সঙ্গে একটি চিঠি তিনি লেখেন। আর চিঠিতে তিনি ব্যক্ত করেন যে তার সঙ্গে, তার উপপত্নীর সঙ্গে সেই গিবিয়া, সেখানে তার সঙ্গে কি হয়েছিল। এবং তিনি কি করেন, সেটা 12টি যেই গোষ্ঠী রয়েছে ইসরায়েলের, সেই গোষ্ঠীর কাছে সেই চিঠি এবং সেই একটি করে তার সেই দেহর অংশকে পাঠিয়ে দেয়। এবং ইসরায়েলের প্রাচীনেরা যারা বলছে, তারা যখন দেখেছে সেই দেহের অংশ এবং তারা যখন সেই চিঠিটাকে পড়েছে এবং এই উপপত্তির সঙ্গে কি হয়েছে তারা যখন শুনেছে পড়ার মাধ্যমে, তখনই 30 পদ যেটা আমরা পড়ি, তারা বলছে এরকম আমরা কখনো শুনিনি, এরকম কখনো আমরা দেখিনি, যে তারা কি করেছে আর কে করেছে। তাদেরই মধ্যে 12টি গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর লোক করেছে, বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা সেটা করেছে। কারণ গিবিও ছিল বেঞ্জামিনের অন্তর্ভুক্ত। Gibeah was a part of Benjamin. It's the land of the Benjamin. আর তারপরে সব প্রাচীনেরা তারা বলছে, মিশর দেশের বাইরে আসার পরে এরকম কখনো আমরা দেখিনি, এরকম কখনো আমরা শুনিনি। এটার উপরে আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরকে বলো আমাদের কি করণীয় রয়েছে। What lesson do we learn? পরে আসছি আমরা 20 এবং 21 অধ্যায় কি হচ্ছে, কিন্তু কি শিক্ষা আমরা পেতে পারি। এরকম একটি মর্মান্তিক যখন দৃশ্য আমাদের চোখের সামনে আসে, a heinous crime that is in front of us, the first lesson that we learn is Judges chapter 19 verse 1. বিচারকর্তৃগণ তার 19 অধ্যায় 1 পদ আমাদেরকে বলে, in those days Israel had no king. Israel had no king. যদি আপনি পড়েন সেখানে তৎকালে ইসরায়েলের মধ্যে রাজা ছিল না। তার থেকে আমরা কি শিখতে পাই? প্রথম যেটা আমরা শিক্ষা পাই ঈশ্বরের বাক্য থেকে, when we do not have to be accountable, we tend to deviate. When we do not have to be accountable, we tend to deviate. যখন আমাদের জবাবদিহি করতে হয় না তখন আমরা বিচ্যুত হয়ে যাই।
যখন আমাদের জবাবদিহি করতে হয় না তখন আমরা বিচ্যুত হয়ে যাই। When you don't have to answer, you always will tend to deviate from what God has called you. আপনি যখন পড়েন 19 অধ্যায় 1 পদ বলছে সেখানে কোনো রাজা ছিল না। আপনি যদি 21 অধ্যায় 25 পদ পড়েন সেখানে বলছে সেখানে রাজা ছিল না, তাই জন্য প্রত্যেকে যার যা মনে ইচ্ছা তারা তাই করেছে। You see, 2 times God's word tells us. দুইবার আমরা এই 3টি অধ্যায়ের মধ্যে দুবার আমরা পড়ি যে সেখানে কোনো রাজা ছিল না, আর তাই জন্য যা ইচ্ছা তারা তাই করেছে। What does it mean? এটার মানে কি? That means there was no authority. তার মানে হলো তাদের উপরে কোনো কর্তৃত্ব ছিল না। Some of us we live our life like that. অনেকে আমরা রয়েছি, আমরা সেরকম জীবন যাপন করি, আমরা কখনো কোনো কর্তৃত্বের নিচে আসতে চাই না। আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা যা ইচ্ছা আমরা তাই করতে চাই। রিসেন্টলি, ক্ষমা করবেন বলার জন্য, 1.5 সপ্তাহ আগে কেউ আমাকে বলছে যে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছি এবং ঈশ্বর আমাকে বলেছে আমার স্ত্রীকে ডিভোর্স দিতে। আর আমি তাকে বললাম যে আপনি কোন আত্মার দ্বারা চালিত আমি জানি না, আর কোন বাইবেল আপনি পড়েন আমি সত্যি জানি না। It doesn't matter. Let me tell you and let me be very clear. It doesn't matter what you go through in your married life. Divorce is never the option. আর তাকে আমি মিকা তার 2 অধ্যায় 16 পদ পাঠাই। God says I hate divorce. খ্রিস্টীয় এনভায়রনমেন্টে যে ডিভোর্স প্রথমের কথা বলে এবং দেয়, that person is guilty. It doesn't matter what you go through, because you have decided to be with that woman, you have decided to be with that man. And তাই জন্য আমরা যখন বিবাহ বা বিয়ে পড়াই তখন আমরা বলি until death do us apart, যতক্ষণ না মৃত্যু আমাদেরকে বিয়োগ করে। That's the story that we say. And I was very upset with this man. আমি খুব রেগে গেছিলাম এই ব্যক্তির উপরে, যে বলছে যে আমি প্রার্থনা করেছি, প্রার্থনাতে ঈশ্বর আমাকে বলছে যে আমার স্ত্রীকে ডিভোর্স দিতে। না না, ঈশ্বর কখনো বলে না, যে ঈশ্বর বলে আমি তোমাদেরকে এক করেছি কেউ বিয়োগ না করুক। You can't do that. But there are situations where we do understand. সেখানে অনেক সময় অনেক কারণ রয়েছে যখন আমরা সেটাকে আমরা দেখি এবং সেটা বুঝি। বাট যখন আপনার উপরে আপনার জীবনের উপরে কোনো অথরিটি থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না, you will tend to do what you feel like. That means there was no rule. যখন সেখানে রাজা নেই মানে সেখানে কোনো নিয়ম ছিল না, কাউকে সংশোধন করার কোনো জায়গা ছিল না। আর আমাদের যুবক যুবতীরা we tend to live life like that. Young people, we want to live without authority. বাবা মায়ের কর্তৃত্ব আমার উপরে থাকবে না, আমার টিচারের কর্তৃত্ব আমার উপরে থাকবে না, আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের কর্তৃত্ব আমার উপরে থাকবে না। ইটস মাই লাইফ, এটা আমার জীবন। আমার মনে রয়েছে যখন আমি স্কুলে পড়তাম, দেয়ার ওয়াজ আ সিঙ্গার, একটা গান এসেছিল বন জোভি, ইটস মাই লাইফ, আর আমরা খুব গাইতাম ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ। নো, ইয়োর লাইফ ইজ নট ইয়োর লাইফ, ইটস গডস গিভেন লাইফ। এটা হলো ঈশ্বর দেওয়া আপনার একটা জীবন, and you are responsible to him for your life, and you are responsible to your authority for your life. It's not your life. এটা আপনার জীবন নয়, এই জীবনটা আপনাকে দেওয়া হয়েছে। You should live that life under the authority of God and the authority that God have placed over you. Never think it's my life so I will do whatever I feel like. কখনো ভাববেন না যে এটা আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করব। We do what we feel like when we do not have the fear of having to explain ourselves. আমরা যেরকম ইচ্ছা জীবন যাপন করি
তখনই যখন কাউকে আমাদেরকে ব্যাখ্যা করতে হয় না, জবাবদিহি করতে হয় না যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি। No explanation for our decision and action. When we are not accountable, we are prone to make bad decisions. We think we can make the decision in isolation without having to answer anyone. অনেক সময় আমরা ভাবি যখন আমাকে জবাবদিহি করতে হবে না, তখন আমরা যেরকম ইচ্ছা আমরা জীবন যাপন করব, যে কোনো সিদ্ধান্ত আমাদের ইচ্ছা আমরা নেব, আমরা গোপনে আমাদের সিদ্ধান্ত নেব, কেননা আমাদের কোনো কাউকে জবাব দিতে হবে না। The worst thing was they forgot that there was no king, but they still had the law. Let me repeat. The worst thing was they forgot that though there was no king, but they still had the law. এই ইসরায়েল সন্তানগণ তারা ভুলে গেছিল সেখানে হয়তো কোনো রাজা নেই, কিন্তু সেখানে কিন্তু তাদের বিধান তখনও ছিল, তাদের আইন তখনও ছিল। মোশি কিন্তু তাদেরকে সেই 10 আজ্ঞা দিয়েছিল, ঈশ্বরের আজ্ঞা তাদের কাছে ছিল। রাজা ছিল না কিন্তু আজ্ঞা ছিল, কিন্তু সমস্যা ছিল কেউ ছিল না সেই আজ্ঞাটাকে বহাল করার জন্যে, কেউ ছিল না সেই আজ্ঞাগুলোকে ইম্পোজ করার জন্যে। অনেক সময় আমরা মণ্ডলীর মধ্যেও সেরকম একটা আচরণ রাখি, কেউ কিছু জানে, কেউ কারোর কাছে আমি জবাব দিই না, আমার যা ইচ্ছা আমি মণ্ডলীতে। নো, হিয়ার ইজ দ্য অথরিটি স্ট্যান্ডিং, ইয়োর পাস্টার, আ গড গিভেন অথরিটি। You see, when there is problem in the church, যখন কোন মণ্ডলীতে অশান্তি হয়, and when we stand up and we say just shut up and sit down, they sit down. Why, you know? Because they recognize that we have God's calling and authority upon us. When my leaders tells me, Sudeep, enough, shut up, I will never open my mouth. Why? Because I know, কারণ আমি জানি যে তারা হলো ঈশ্বরের সেই কর্তৃত্ব আমার উপরে। They will do and they will tell me what they need to say, and I will follow their instruction. That's the reason blessing comes. When we respect authority, God always bless us and He always lift us up. But Israel জাতি, তাদের কাছে রাজা নেই, তাই জন্য তারা যাই ইচ্ছা তারা তাই করেছে। কিন্তু রাজা যদি থাকতো, আপনার মনে হয় এই ঘটনাটি ঘটতো? তারা 4 বার ভাবতো, আরে যদি আমরা করি রাজা আমাদেরকে দণ্ড দেবে, যদি এটা করি তাহলে রাজা আমাদেরকে হয়তো ফাঁসি দিয়ে দেবে, যদি আমরা এটা করি রাজা আমাদেরকে দেশ ছাড়া করবে। তারা ভয়তে করতো না, কিন্তু রাজা নেই। যদিও সেখানে আইন রয়েছে, কিন্তু সেই আইনটাকে লাগু করার জন্য কোনো লোক নেই। That was the problem. First lesson that we learn. দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই, the second lesson that we learn, we need to treat every human being as bearer of the image of God. We need to treat every human being as bearer of the image of God. আমাদের প্রতিটি মানুষের সাথে ঈশ্বরের প্রতিমূর্তি ধারক হিসাবে আচরণ করতে হবে। আমাদের প্রতিটি মানুষের সাথে ঈশ্বরের প্রতিমূর্তি ধারক হিসাবে আচরণ করতে হবে। অনেক সময় আমরা ভাবি যে কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী তাই জন্য ঈশ্বরের প্রতিমূর্তিতে শুধু ঈশ্বর আমাদেরকে গড়েছে। আপনাকে বলি, এই পৃথিবীতে যে কোনো প্রদেশে, যে কোনো গোষ্ঠীতে, যে কোনো জায়গাতে, সে খ্রিস্ট বিশ্বাসী হোক কি অন্য ধর্মে বা অন্য কোনো জিনিসে বিশ্বাস করুক, প্রত্যেককে ঈশ্বর তার প্রতিমূর্তিতে গঠন করেছে। There is no difference. Whether you believe in Jesus or you don't believe in Jesus, God have created you in His own image. সেটা আপনি যিশুতে বিশ্বাস করুন কি না করুন, ঈশ্বর আপনাকে তার প্রতিমূর্তিতে গঠন করেছে। এই ঘটনাতে সমস্যাটা কোথায় ছিল জানেন? সমস্যাটা ছিল যখন এই দস্যুরা
এই পাষণ্ডরা, এই উইকেড মেনরা, তারা যখন এসছে এই বৃদ্ধ লোকের কাছে এবং তারা খটখটিয়েছে তার দরজা এবং বলেছে এই পুরুষকে বার করে দাও, বিকজ উই গোইং টু হ্যাভ সেক্স উইথ হিম, তার সঙ্গে আমরা শারীরিক সম্বন্ধ করব। বৃদ্ধ কি বলতে পারত? না, নো ওয়ে। কিন্তু বৃদ্ধ কি বলছে দেখেছেন? দেয়ার ওয়াজ আ কম্প্রোমাইজ। এই পুরুষকে ছেড়ে দাও, কিন্তু আমার মেয়ে রয়েছে, আমার কন্যা রয়েছে, আমার উপপত্নী রয়েছে, তোমরা তাকে নিয়ে যেতে পারো। হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে কি? তার মানে এই পুরুষটি, তার মূল্য রয়েছে, উই ভ্যালু হিম, বাট আমার কন্যার কোনো মূল্য নেই, আমার উপপত্নীর কোনো মূল্য নেই, তো তাই জন্য তাদেরকে তুমি নিয়ে যাও। ওয়াজ দ্যাট ফেয়ার? সেটা কি ঠিক ছিল? ইট ওয়াজ নেভার ফেয়ার। অনেক সময় আমরা তাই করে থাকি, তাই না? আমাদের জীবনে আমার কাজের মাসি, ও কিছু না, আমার ড্রাইভার, সে কিছু না। লেট মি টেল ইউ, গড ওয়াচেস। ঈশ্বর দেখে, আর একদিন ঈশ্বর খাতা খুলবে, and God will judge you for that. অনেক সময় those who are working with commercial sex worker, যখন তারা সেই মহিলাদের সঙ্গে কাজ করে যারা যৌন সংক্রান্ত কাজের মধ্যে জড়িত রয়েছে, if you cannot touch them, you cannot shake hand with them, don't work with them. তাদের সঙ্গে এক পাত্রে যদি খেতে না পারো, don't work with them. That means what? I am made in the image of God, but you have HIV, you are not made in the image of God. I am made in the image of God. You have cancer, you are not made in the image of God. I am made in the image of God, but you have corona, you are not made in the image of God. When I see believers acting like that, I said, God, let your judgment be upon them. আমরা সুপিরিয়র ক্যাটাগরি, কারণ আমরা ভদ্র ড্রেস পরি, আমরা ভালো খাই, ভালো বাড়িতে থাকি। আর একজন তুচ্ছ ব্যক্তি বস্তি থেকে আসে, আমার কাজের মাসি কাজ করে, বাসি রুটি তাকে খাওয়াই, নিজে খাই না। বাসি ডিমের তরকারি বাসি, সেটা আমরা তাকে দিই, নিজে খাই না। You know what you are doing? You are differentiating in the image of God. Never do that. Never ever do that. ফ্রিডম ফাউন্ডেশন বলে একটি অর্গানাইজেশন রয়েছে, যারা এইডস পেশেন্টদের নিয়ে কাজ করে। তারা যখন তাদের শেষ সময় এসে দাঁড়ায়, তাদেরকে তাদের হোমেতে নেয়, কারণ কিছু সপ্তাহ হয়তো কিছু দিন বাকি রয়েছে। আর আমি যখন সাদার্ন এশিয়া বাইবেল কলেজে পড়তাম, I had the privilege of working with them. রেভারেন্ড স্ট্যানলি ওয়ার আমার বন্ধু এবং আমরা গিয়ে তাদের সঙ্গে পরিচর্যা করতাম, তাদেরই খাটে বসতাম, তাদের মাথায় হাতে রেখে প্রার্থনা করতাম। And many people used to say, "Ayyo, how do you do that? Be careful." We are careful. AIDS doesn't spread by touching, eating on their plate. AIDS only transfer when you do wickedness, nothing else. I have seen those organizations working with HIV workers, HIV patient and all. They will not even touch them. And I said, may God judge you for that. Don't ever do that. যখন আপনি সেটা করেন, আপনি অন্য একজনকে বলছেন যে আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি নয়, শুধু আমি ঈশ্বরের প্রতিমূর্তিতে। আর এই বৃদ্ধ ব্যক্তি সেটাই করেছে। সে বলছে এই পুরুষকে নিও না, কারণ এ অনেক মূল্যবান, কিন্তু আমার কন্যাকে নিয়ে যেতে পারো, তাকে তোমরা ধর্ষণ করতে পারো, আমার উপপত্নীকে নিয়ে যেতে পারো, তার সঙ্গে তোমরা সেক্স করতে পারো, নো প্রবলেম, বাট নট দিস ম্যান। বাট হিজ স্ট্যান্ড শুড হ্যাভ বিন নো মিন্স নো। ইউ সি, দ্যাটস দ্য সেকেন্ড লেসন দ্যাট উই লার্ন। এটা হলো দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই। তৃতীয় শিক্ষা আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারি? The more we stray from God,
the more vulnerable we become to do things we never imagined we would do. আবার বলি, the more we stray from God, the more vulnerable we become to do things we never imagined we would do. আমরা যত বেশি ঈশ্বরের কাছ থেকে বিচ্যুত বা সরে যাই, আমরা এমন কিছু করার জন্য তত বেশি দুর্বল হয়ে পড়ি যা আমরা কখনোই কল্পনাও করিনি। আরেকবার বলি, আমরা যত বেশি ঈশ্বরের কাছ থেকে বিচ্যুত হই, আমরা এমন কিছু করার জন্য তত বেশি দুর্বল হয়ে পড়ি যা আমরা কখনোই কল্পনা করিনি। When you read the book of Judges, you will read about how the children of Israel slowly drifted away from God. আপনি যখন বিচার কর্তৃগণের এই বইটা পড়বেন, আপনি দেখবেন আস্তে আস্তে কিভাবে ইসরায়েল সন্তানগণরা তারা ঈশ্বর থেকে সরে গেছে। আর এই বিচার কর্তৃগণ আমাদেরকে শেখায় যে একটা জাতি, একটা গোষ্ঠী কিভাবে ঈশ্বর থেকে সরে গেছে, ঈশ্বরকে তারা বঞ্চিত করেছে। They have slowly deviated from what they were called to be. এই ইসরায়েল সন্তানগণ আস্তে আস্তে সরে গেছে সেই জায়গা থেকে ঈশ্বর তাদেরকে যা হওয়ার জন্যে তিনি আহ্বান করেছিলেন তার থেকে তারা অনেকটা সরে গেছে। ঈশ্বরের পরিকল্পনা থেকে তারা সরে গেছে, ঈশ্বরের উদ্দেশ্য থেকে তারা সরে গেছে। আর যখন আমরা when we read chapter 19 to 21, যখন আমরা যাজক বা বিচার কর্তৃগণের যখন 19 থেকে 21 অধ্যায় আমরা পড়ি, আমরা দেখতে পাই যে এই তিনটি অধ্যায় আমাদেরকে একটা চিত্র তৈরি করে দেয় যে একটি জাতি কিভাবে ঈশ্বরের থেকে আস্তে আস্তে একদম সরে গেছে। And we are no different. If we do not maintain a close connection with God, we stray from God. আপনাকে বলি, আমাদের মধ্যেও কোনো ভিন্ন কিছু নেই। আমরা যদি ঈশ্বরের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক না রাখি, আমরা যদি ঈশ্বরের সঙ্গে আমরা যদি না চলি, তাহলে আপনাকে বলি আমরা ঈশ্বরের থেকে আস্তে আস্তে অনেকটা সরে যাব। যখন আমরা সহভাগিতার সঙ্গে যুক্ত না থাকি, যখন আমরা প্রার্থনাতে যুক্ত না থাকি, যখন আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত না থাকি, আপনি আস্তে আস্তে সরে যাবেন। গতকালকে কেউ আমায় একজন বলছিল যে কোনো একজন খ্রিস্টীয় নেতৃত্বের বিষয়, এবং বলছিল এমন একটা সময় এসছে যে সে প্রচার করতে চায় না, সে লোকের সঙ্গে কথা বলতে চায় না। And it's a very dangerous sign because you are drifting away. Slowly you are drifting away. আর যখন আমরা ঈশ্বর থেকে সরে যাই, তখন অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমরা অনেক দূরে চলে গেছি। You will never ever know that. আর অনেক সময় অনেক কিছু যখন লোকে আমাদেরকে 10 বছর আগে বলেছিল, আমরা তখন বলেছিলাম না না, এটা কখনো আমার জীবনে হবে না, এটা কখনো আমার জীবনে হবে না, কখনো আমার জীবনে ডিভোর্স হবে না, কখনো আমার জীবনে আমি জবলেস হয়ে পড়ব না, কখনো আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটবে না। কিন্তু তারপরে সেটা ঘটে যখন আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আমরা সরে আসি। Now the story does not end at chapter 19. এই গল্প কিন্তু 19 অধ্যায়তে শেষ হয়ে যায় না। আমি বলবো এটা শুধু 19 অধ্যায় শুধু আরম্ভ হলো এই গল্পটার। যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি না, আমরা সেই জিনিসগুলো করি যেগুলো আমরা কোনোদিন কল্পনাও করিনি। We have never ever imagined. আর তাই জন্য আমাদের প্রিয়তমের আপনাদের বলি যে আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমরা থাকি, ঈশ্বরের কাছাকাছি আমরা থাকি, ঈশ্বরের শ্রীমুখ যেন আমরা প্রত্যেক দিন দেখি, যাতে আমরা তার পথে চলতে পারি, আমরা তার সঙ্গে চলতে পারি, আমরা তার রবকে শুনতে পাই। কিন্তু 19 অধ্যায়ে ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে না। 20 অধ্যায়তে আমরা দেখতে পাই আর একটা ইন্টারেস্টিং থিং।
30 অধ্যায় কি বলছে? ইসরায়েলের প্রাচীনগণরা এসছে এবং তারা বলছে কি ঘটনা, এরকম ঘটনা আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন আমরা শুনিনি। এবারে তারা কি করেছে? 12 জন ট্রাইব, একটা ট্রাইব বাদ, 11 জন ট্রাইব তারা এসছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে কারা এই কুকর্ম করেছিল? বেঞ্জামিন। বাকি যারা ছিল তারা একত্রিত হয়েছে এবং তারা বলেছে যে কারণ ওরা করেছে ওদের এগেইনস্টে আমরা যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমরা যাব। এবং সেখান থেকে আমরা শিখতে পাই 4 নম্বর শিক্ষা। ওকে, 4 নম্বর শিক্ষা কি? Every bad decision we make has a consequence. Every bad decision we make has a consequence. আমাদের প্রতিটি খারাপ সিদ্ধান্তের একটি পরিণতি রয়েছে। আরেকবার বলি, আমাদের প্রতিটি খারাপ সিদ্ধান্তের একটি পরিণতি রয়েছে। এখানে আমরা দেখতে পাই 11 জন গোষ্ঠী তারা একত্রিত হচ্ছে এবং তারা যুদ্ধ ঘোষণা করছে। নাও ইটস আ প্রবলেম অফ সিভিল ওয়ার। 19 অধ্যায় শেষ, 20 অধ্যায় শুরু হচ্ছে এবং 20 অধ্যায়তে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ সিভিল ওয়ার। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, নিজেদের মধ্যে লড়াই করছে তারা। 12টি ট্রাইব, হোয়াট আর দে সাপোজ টু বি? এই 12টা গোষ্ঠী তারা কি ছিল? ভাই ছিল, এক অপরের ভ্রাতা। কিন্তু এখন ভাইদের মধ্যে ঝগড়া, 11 জন একদিকে আর একজন একদিকে। কেন? কারণ সেখানে একটি ঘটনা ঘটেছে, তাই জন্যে। এবং প্রাচীনেরা তারা বলছে যে চলো আমরা যুদ্ধ করব এবং সেখানে কি হবে যে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব এবং তারা যুদ্ধে যায়। আর আমি পুরোটা পড়বো না সেখান থেকে, আপনারা বাড়িতে যখন যাবেন পড়বেন। ভেরি ইন্টারেস্টিং গল্প একটা। প্রাচীনেরা সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ করবে, তারা বেঞ্জামিনের বিরুদ্ধে গেছে। ওকে, এবং যখন বেঞ্জামিনের বিরুদ্ধে গেছে আপনি পড়বেন সেখানে 20 অধ্যায়তে, প্রথমবার যখন তারা গেছে তারা প্রভুর কাছে জিজ্ঞেস করছে কারা যাবে, প্রভু কারা যাবে যুদ্ধ করতে? ঈশ্বর বলছে ইহুদা যাবে। তারপরে যখন তারা যুদ্ধে গেছে, বেঞ্জামিন জিতে গেছে যুদ্ধে। এরা 11 জন একসঙ্গে তারা হেরে গেছে। 22,000 জন মারা গেছে ইসরায়েলীয়। তারপরে আবার তারা জিজ্ঞেস করেছে প্রভু তুমি বললে যাও, ইহুদা যাবে, ইহুদা গেছিল এবং 22,000 জন মরে গেছে আমাদের। প্রভু আরেকবার তুমি বলো, প্রভু কাকে আমরা 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 কিভাবে যাব, আমরা কি যাব কি যাব না? প্রভু বলছে তোমরা যাও। এবার যখন তারা গেছে 18,000 জন মরে গেছে। ইসরায়েল আবার 11টা গোষ্ঠী আবার হেরে গেছে। তারপরে তারা খুব উপবাস প্রার্থনা করেছে, তারা উৎসর্গ দিয়েছে এবং তারপরে আবার প্রার্থনা করেছে প্রভু আমরা কি যাব না? আর তখন প্রভু বলছেন যে তোমরা যাও, কেননা আজকের বেঞ্জামিনকে, গিবিওকে আমি তোমাদের হস্তে আমি দেব। আর যখন আমি পড়ছিলাম আমার বাইবেলে, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড দ্যাট দুবার প্রভু বললেন কিন্তু কিছু কাজ হলো না। হোয়াট ইজ দিস লর্ড, যে তুমি দুবার বললে আর এরা গেল, মার খেয়ে চলে এলো। আপনি যদি পড়েন সেখানে 18 অধ্যায় 18 পদ, 20 অধ্যায়ের 18 পদ, তারপরে 23 পদ, আর তারপরে আপনি যদি আসেন 28 পদ। 28 পদে God is saying, the Lord responded, go for tomorrow I will give them into your hands. See the difference. প্রথমে প্রভু ঈশ্বর বলছে ইহুদা যাবে, তারপর বলছে তোমরা যাও, তারপরে তিনি বলছেন যে তোমরা যাও কেননা আমি তাদেরকে তোমাদের হস্তে আমি দেব। ইউ সি দ্য ডিফারেন্সটা দেখছেন? প্রথমবার কিন্তু তিনি বলেননি যে তোমাদের হস্তে আমি তাদেরকে সমর্পণ করব। দ্বিতীয়বারও কিন্তু ঈশ্বর বলেনি আমি তোমাদের হস্তে তাদেরকে সমর্পণ করব, কিন্তু তৃতীয়বার ঈশ্বর বলছে তাদেরকে আমি তোমার হস্তে সমর্পণ করব। হালেলুয়া। কারণ ঈশ্বর যখন বলে আমি তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পণ করব, আমাদের শত্রু আমাদের মুখে দাঁড়াতে পারে না। তারা যুদ্ধে গেছে কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য ব্যাড ডিসিশন, সেটা ভুল সিদ্ধান্ত নয়।
ভুল সিদ্ধান্ত হলো, এরা যুদ্ধে গেছে। এবার বেঞ্জামিন শেষ পর্যন্ত হেরে গেছে যুদ্ধেতে, এবং বেঞ্জামিনের যত লোক ছিল সবাই মারা পড়ে গেছে, মানে হাজারে হাজারে লোক এই যুদ্ধেতে মারা পড়েছে, ইসরায়েলের দিক থেকেও বেঞ্জামিনের দিক থেকেও। এবং মাত্র 600 জন পুরুষ বেঁচে রয়েছে যুদ্ধতে। কতজন বেঁচে রয়েছে? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং কিনা গল্পটা? 600 জন শুধু বেঁচে রয়েছে, বেঞ্জামিনের সবাই মারা গেছে। এবার যে প্রাচীনেরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যুদ্ধ করবে, তাদেরকে উচিত শিক্ষা দেবে, এখন তারাই মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে হায় রে, এরা তো আমাদের ভ্রাতা, এদেরকে সবাইকে আমরা শেষ করে দিয়েছি, মাত্র 600 জন বেঁচে রয়েছে, এরা তো লুপ্ত হয়ে যাবে এদের গোষ্ঠী, কারণ আর তো কোনো মহিলা নেই, শুধু পুরুষ। 600 পুরুষ বেঁচে রয়েছে, তাহলে তো আর প্রক্রিয়েশন হবে না, তাদের তো আর বাচ্চা হবে না। এই রে, তার মানে ইসরায়েলের 12টা গোষ্ঠীর মধ্যে শুধু 11টাই বেঁচে থাকবে, একটা লুপ্ত হয়ে যাবে। তারপরে প্রাচীনেরা আসছে, বলছে না, এটা ঠিক হয়নি। হোয়াট ওয়াজ দ্যাট? ব্যাড ডিসিশন, ভুল সিদ্ধান্ত। তারা কি করতে পারত? যারা এই কুকর্ম করেছে তাদের বিচার করব, কিন্তু তারা কি করেছে? একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। যারা করেছে তাদের সঙ্গে যারা নিরীহ ছিল তাদেরকেও তারা শেষ করেছে। এবার মাথার চুল ধরে বসে রয়েছে, তাহলে কি হবে? তখন তারা প্রাচীন, তাদের বুদ্ধি আছে, সমন্বয় মাসের মধ্যে পাকা চুল, তারা জানে। তখন তারা সিদ্ধান্ত নিল, একটা কাজ করো, আমাদের গোষ্ঠীর বাইরে, ইসরায়েলের গোষ্ঠীর বাইরে আরেকটা গোষ্ঠী রয়েছে, ওকে, সেই গোষ্ঠীর নাম হলো জাবেশ গিলিয়াদ। জাবেশ গিলিয়াদে আমরা অ্যাটাক করব, সেখানে আমরা যুদ্ধ করব। এবং তারা সবাইকে বলে দিল, যত পুরুষ আছে সবাইকে মেরে ফেলো, কিন্তু যারা মহিলা রয়েছে তাদেরকে মারবে না, কেন? তাদের মহিলাদেরকে আমাদের 600 ভাইকে আমরা দেবো। কিন্তু যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কত মহিলা পেয়েছে? 400 মহিলা মাত্র পেয়েছে। পুরুষ কতজন রয়েছে? 600, 200 শট। প্রাচীনেরা বলছে এবার কি করব? কত বাজে সিদ্ধান্ত আপনি দেখুন। বিকজ এভরি ব্যাড ডিসিশন হ্যাজ আ কনসিকুয়েন্স। ওদের ভুল শিক্ষাটা, মানে ভুল সিদ্ধান্তটা কি ছিল? যে বেঞ্জামিনকে যুদ্ধ করা এবং তারা লুপ্ত হয়ে যাবে। দ্যাট ওয়াজ দেয়ার ব্যাড ডিসিশন। তারা বলতে পারতো যারা কুকর্ম করেছে তাদেরই শুধু বিচার হোক, কিন্তু তারা কি করেছে? সবাইকে শাস্তি দিয়েছে। আর তার ফলাফল কি হয়েছে? এবার বেঞ্জামিন যে গোষ্ঠী সেটাই লুপ্ত হতে চলেছে। আর সেটাকে সামাল দিতে গিয়ে এবার তারা কি বলছে? চলো আমরা আরেকটা যুদ্ধ করি, সেখান থেকে যে মহিলাদের পাবো আমাদের ভাইদের সেটা দেবো। কিন্তু পেয়েছে 400 জন, যেখানে পুরুষ রয়েছে 600 জন। The fifth lesson that we learn, পঞ্চম শিক্ষা যেটা আমরা পাই, every bad decision will lead you to make another bad decision. Every bad decision will lead you to make another bad decision. আপনি যদি সেখানে দেখেন, তার মানে হলো একটি খারাপ সিদ্ধান্ত, ওকে, একটি খারাপ সিদ্ধান্ত আরেকটি খারাপ সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। পঞ্চম শিক্ষা, একটি খারাপ সিদ্ধান্ত আরেকটি খারাপ সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। জাবেশ গিলিয়াদের যুদ্ধের পরে সেখানে তারা কটা মহিলা পেয়েছিল? 400। কটা পুরুষ? কত ঘাটতি? 200। এবার তারা আসছে, প্রাচীনেরা এবার বলছে দেখো তাহলে আর 200 জন কি করবে? 400 মহিলা আমরা দিয়েছি, 600 পুরুষ রয়েছে, তাহলে একটা কাজ করি। প্রাচীনেরা বলছে দেখো আমরা কিন্তু প্রতিজ্ঞা করেছি মিসপাতে। আপনি যখন পড়বেন 21 অধ্যায় 20 অধ্যায় আপনি দেখবেন, মিসপাতে আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের রাগের বশতে যে আমাদের কোনো মেয়েদেরকে আমরা বেঞ্জামিনকে দেবো না। কিন্তু এখন যদি আমরা আমাদের মেয়েদেরকে ওদের বিয়ে করতে দিই তাহলে কি হবে? সেই যে আমরা প্রতিজ্ঞা করেছি সেটা ভগ্ন হবে, তাই জন্য আমরা সেটা করতে পারবো না। তো প্রাচীনেরা বেঞ্জামিনদের কাছে গেছে এবং গিয়ে তাদের বলছে দেখো 400 মেয়ে আমরা তোমাদের দিয়েছি,
নারী আমরা তোমাদেরকে দিয়েছি, তোমাদের 600 রয়েছে, কিন্তু 200 ঘাটতি রয়েছে। তোমরা একটা কাজ করো, শিলোতে আমাদের একটা উৎসব রয়েছে। শিলোতে আমাদের একটা উৎসব রয়েছে, যেই উৎসবে আমাদের মেয়েরা সবাই আসবে এবং তারা আনন্দ করবে, তারা নাচবে। তোমাদের যারা 200 জন বাকি রয়েছে, কেননা আমরা তাদেরকে দিতে পারবো না বিয়েতে, তোমরা একটা কাজ করো, তোমরা ওখানে বনের মধ্যে লুকিয়ে থাকবে। আমাদের মেয়েরা যারা তখন নাচবে, তোমরা যে যার মতন এসে তাদেরকে কাঁধে করে নিয়ে তোমাদের বউ করে নিয়ে চলে যাবে। ইউ সি, প্রথমটা বাজে সিদ্ধান্ত ছিল, ওই সিদ্ধান্তর ফলাফলে আর একটি বাজে সিদ্ধান্ত তারা নিল। অনেক সময় আমাদের জীবনেও তাই হয় আমার প্রিয়তমেরা। উই মেক ব্যাড ডিসিশনস, খারাপ সিদ্ধান্ত আমরা নিই, এবং সেই খারাপ সিদ্ধান্ত আমাদেরকে ঠেলে দেয় আর একটি খারাপ সিদ্ধান্ত নিতে। কত খারাপ বিষয় এটা। নিজেদের মেয়েরা যারা আনন্দ করছে, অন্য পুরুষকে বলছে যে তোমরা এসো, তাদেরকে কাঁধে করে নিয়ে তোমরা চলে যাও, যে যার মতন তোমরা নিজের স্ত্রীকে বেছে নাও। আর তারপরে যখন 21 অধ্যায় শেষ হচ্ছে, 25 পদ বলছে সেখানে কোনো রাজা ছিল না, যে যা তাই তার ইচ্ছা তারা তাই করেছে। যখন আমাদের জীবনের উপরে কোনো কর্তৃত্ব থাকবে না, যখন ঈশ্বরের কর্তৃত্ব আমরা মানব না, যখন আমরা বাধ্য হব না আমাদের কর্তৃত্বের, we are bound to make mistakes, we are bound to destroy ourselves। এই মুহূর্তগুলোতে আমরা যখন আমাদের কর্তৃত্বকে আমরা সম্মান দেব না, কর্তৃত্বের নিচে আমরা থাকবো না, কর্তৃত্বের বাধ্য আমরা হব না, আমরা আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা বিপদ ডেকে আনছি। কিন্তু এরকম একটা নেগেটিভ নোটে আমি শেষ করতে চাই না। ষষ্ঠম এবং লাস্ট বিষয়, সিক্সথ প্রিন্সিপাল যেটা আমরা শিখি, সেটা হলো God's grace for us in the midst of our destructive decision. God has grace for us even amid our most destructive decision. আরেকবার বলি, God has grace for us even amid our most destructive decision. যখন আমরা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিই, তখনও ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে বাঁচাতে পারে এবং আমাদেরকে উঠাতে পারে। হালেলুয়া। দ্বিতীয় তিমোথী তার 2 অধ্যায় 13 পদ এরকম বলে, God remains faithful even when we are not. আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন। অনেক সময় আমরা অবিশ্বস্ত হই, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত থাকেন। অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক রকমের ভুল সিদ্ধান্ত নিই আর তার ফলাফল ভুগি, কিন্তু তার মাঝেতেও ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে উঠিয়ে ধরে, তিনি আমাদেরকে তোলে, তিনি আমাদের উপরে কৃপা দেখায়, তিনি আমাদের উপরে দয়া দেখায়। যখন আমাদের একটা বিকৃত ধ্বংসাত্মক মনোভাব থাকে, তার মাঝেতেও ঈশ্বর তার অনুগ্রহতে তিনি আমাদেরকে বাঁচান এবং তিনি আমাদেরকে উদ্ধার করেন। তাই জন্য ইব্রিয় তার যখন আমরা 4 অধ্যায় আমরা দেখি 16 পদ, সেখানে বলছে, let us approach God's throne of grace with confidence so that we may receive mercy and find grace to help us in our time of need. বাংলায় বলছে, অতএব আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি। হালেলুয়া। এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। Let me tell you, God's grace is sufficient. Hallelujah. কেন? যখন আমাদের মধ্যে সেই বিকৃত ধ্বংসাত্মক একটা মনোভাব থাকে নিজেকে ধ্বংস করার, তখন ঈশ্বর কি করে জানেন? তার অনুগ্রহ দেখায়। আর তাই জন্য সাধু পৌল বলছে যে তার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। আর কিভাবে আমরা আসতে পারি?
যখন আপনি প্রথম যোহন তার 1:9-10 পড়বেন, সেখানে বলছে, if we confess our sin, he is faithful and just and will forgive us for our sins and purify us from all unrighteousness. If we claim we have not sinned, we make him out of to be a liar and his word is not in us. প্রথম যোহন তার 1:9-10 বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন। God is faithful. যখন আমরা আমাদের জিহ্বা যখন আমাদের পাপ আমাদের ভুলকে স্বীকার করে, তিনি আমাদের ক্ষমা করে। অনেক সময় আমাদের বন্ধুরা ক্ষমা করে না, অনেক সময় আমাদের চার্চের লোকেরা আমাদের ক্ষমা করে না, অনেক সময় আমাদের বাবা মারা আমাদের ক্ষমা করে না, অনেক সময় আমাদের জ্যাঠা জেঠি কাকিমা ক্ষমা করে না, আমার ভাই আমার বোন আমাকে ক্ষমা করে না। ছোটবেলায় কি ঘটেছিল সেটাকে তখনও তারা ধরে বসে থাকে। কিন্তু আমার ঈশ্বর, যখন আমরা তার কাছে স্বীকার করি, আমরা যখন তখন তাকে বলি, আব্বা পিতা আমায় তুমি ক্ষমা করো, তিনি ক্ষমা করেন এবং তিনি উদ্ধার করেন, কেননা তিনি বিশ্বস্ত। আমাদের প্রিয়জনরা অবিশ্বস্ত হতে পারে, তারা আমাদেরকে ঘৃণা করতে পারে, কিন্তু আমার ঈশ্বর তিনি ঘৃণা করেন না, তিনি অবিশ্বস্ত না, তিনি আমাদেরকে ঠেলে দেন না, তিনি আমাদেরকে আলিঙ্গন করেন। তিনি বলেন, আমার ছেলে তিনি ফিরে এসছে আমার কাছে। হালেলুয়া, because my God is faithful God. হালেলুয়া, আমার ঈশ্বর হলো বিশ্বস্ত ঈশ্বর। আজকের God is faithful। আমার প্রিয়তমেরা, আমি জানি না আজকের কোন সমস্যার মধ্যে থেকে আপনি যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আপনি যে ঈশ্বরের আরাধনা করেন সেই ঈশ্বর হলো বিশ্বস্ত ঈশ্বর। তিনি আপনার কষ্টকে দেখেন, তিনি আপনার চোখের জলকে দেখেন, তিনি দেখেন আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বেদনা, আপনার ক্লেশকে তিনি দেখেন, এবং তিনি রাস্তা প্রস্তুত করছেন, আপনাকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে এই বিজয় আপনার জীবনে আসতে পারে। Because God is faithful.